প্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে কামিনী। কামিনী তো বেশ কয়েক রকমের হয়। একটা কামিনী হয় বেশ বড় গাছ, কিন্তু ফুল হয় না। আবার একটা বড় গাছ হয়, খুব প্রচুর ফুল হয়। আবার এইটা হচ্ছে ড্রপ ভ্যারাইটি, অর্থাৎ টবে আপনি করতে পারবেন। এ একটা দারুণ, আপনি জানতে পারলে অবশ্যই সংগ্রহ করবেন। এছাড়াও এটাও একটা কামিনী, তবে এটাকে বলা হয় টেবিল কামিনী। খুব সুন্দর টবে করা যায়, আমার এখানে টবেই করা আছে। যাই হোক, আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রপ ভ্যারাইটি কামিনী। আর আমরা শখের বাগানিরা আজ পর্যন্ত যতগুলো গাছ সংগ্রহ করেছি তাদের মধ্যে সুগন্ধি ফুলের যদি লিস্ট বানাই, টপ 10 তো অবশ্যই পড়বে এই কামিনী। এত সুন্দর ফুল দেখুন, লেমন ফ্লাওয়ারও বলা হয় একে, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি লেবুর ফুলের মতো দেখতে। খুব খেয়াল করে দেখবেন, আপনার যদি লেবুর গাছ থাকে ফুলটা দেখবেন মিলিয়ে নেবেন লেবুর মতো, যার জন্য একে লেমন ফ্রুট ফ্লাওয়ারও বলা হয়। সে যাই হোক, প্রকৃতপক্ষে এই গাছটি আপনার ফেব্রুয়ারির শেষ থেকে বা খুব বেশি হলে মার্চ, মানে একেবারে তাপমাত্রা মোটামুটি 28-30 ছুঁই হবে, তখন থেকে শুরু হয়ে যাবে কিন্তু এই গাছে ফুল আসা। সারা গ্রীষ্মকাল তো ফুল দেবেই, এমনকি পুরো বর্ষাকাল অক্টোবরের শেষ অবধি আপনি নাগাড়ে ফুল পেয়ে যাবেন। কিভাবে ফুল পাবেন? একবার ফুল হবে, ফুল হয়ে সমস্ত কিছু ঝরে যাবে কয়েকদিন থাকার পরে, 2 সপ্তাহের মধ্যে আবার নতুন করে কুড়ি আসবে, আবার ফুলময় হয়ে যাবে। মজার বিষয় হচ্ছে সন্ধ্যা হলেই এর পাশ দিয়ে আপনি যদি একটু হেঁটে যান, ও জানিয়ে দেবে কোথাও না কোথাও সে ফুটে আছে। আপনার মন প্রাণকে একেবারে মোহিত করে ফেলবে। সন্ধ্যাবেলা এর মিষ্টি সুগন্ধি আপনি কোনো মতেই এড়িয়ে যেতে পারবেন না। এই তো খেলা তার বৈশিষ্ট্য। যদি একটু বলি কীরকম টব নেবেন, হ্যাঁ যেহেতু এটা বহুবর্ষজীবী গাছ, টবটা আমি একটু বেশি বড় নিয়েছি। এটা 12 ইঞ্চির টব নিয়েছি আমি। প্রথমে আপনি 8 ইঞ্চি টব দিয়ে নিতে পারেন, তবে গাছ যদি ছোট হয়। আমার গাছটা কিন্তু বয়স হয়ে গেছে, কিন্তু আমি ছাঁটাই করে করে এতটাই ঝোপালো করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে একই রকম ফুল। একটু দিক দেখাই, দেখুন একদম গোড়া থেকেই ছাঁটাই করে 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 আমি কিন্তু প্রচুর ফুল নিয়ে এসেছি। এটা করবেন কি, মাঝে মাঝে ফুল ঝরে গেলে একটু কাঁচি নিয়ে সমান করে দেবেন, প্রুনিং করে দেবেন, সব প্রুনিং সমান করে দেবেন, গোল করে দেবেন, তাহলে দেখতে খুব ভালো লাগবে। কেন বলুন তো, এই গাছটি তো আপনি বলেছি যে শীতকালে একটা ডরমেন্সি পিরিয়ড থাকে, তো ডরমেন্সি পিরিয়ডেও যাতে দেখতে খারাপ না লাগে, যার জন্য এই গাছটাকে সুন্দর করে রাউন্ড ফিগার করে নেবেন। এমনটা নয় একটা নুয়ে পড়ে গেছে, একটা উপরে লম্বা হয়ে বেরিয়ে গেছে, এরকম করবেন না। তাহলে কী হবে, চারদিকটায় একই রকম দেখতে হবে। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, চারদিকটা একই রকম, আপনি একটু বলতে পারবেন না যে এই দিকটা দুটো শাখা মানে লম্বা হয়ে গেছে বা এরকম নয়। আর কি সুগন্ধি এখানে আছে না, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, কারণ সত্যি মানে এর সুগন্ধি নিতে গেলে এর পাশে আসতেই হবে। থোকা 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 কি সুন্দর, মানে কল্পনা করা যায় না। আর কত ফুল আছে, কয়েকশো মানে কয়েক হাজার হিসাবে ফুল আছে, বুঝতেই পারছেন। এই তো গেল তার বৈশিষ্ট্য। মাটির কথা যদি বলি, আমি মাটি অবশ্যই বেলে দোআঁশ মাটি নেবেন, সঙ্গে নেবেন অবশ্যই 30 থেকে 40% আপনি গার্ডেন সয়েলটা নিয়ে তার সঙ্গে সমপরিমাণ কম্পোস্ট বা গোবর সার নেবেন। কিন্তু 10 থেকে 20% পর্যন্ত আপনি কোকোপিট নিতে পারেন। কেন বলুন তো, কারণ এই গাছটা একটু ময়েস্ট পছন্দ করে। এবার পয়েন্টগুলো মনে রাখবেন, যেগুলো টিপস বলবো সেগুলো একটু ফলো করলে আপনি এই ধরনের কেন এর থেকেও বেশি ফুল পাবেন। আপনি কি করতে হবে, 10% বালি নিয়ে ওয়েল ড্রেনেজ করবেন, জমা জল একদম পছন্দ করে না। যেটা বলছিলাম যে এপ্রিল মাস থেকে যে ফুল শুরু হলো, মে মাস প্রচুর দাবদাহ থাকে। খেয়াল রাখবেন 35 ডিগ্রির ঊর্ধ্বে তাপমাত্রা বা 32 থেকে 35 ডিগ্রির ঊর্ধ্বে তাপমাত্রা হয়ে গেলেই একে কিন্তু সেমি সেটে রাখবেন, কারণ প্রচণ্ড রোদে কিন্তু ফুলগুলো পুড়ে যায়, এটা খেয়াল রাখবেন। কাজেই টেম্পারেচারটাকে খেয়াল রেখে গাছটার অবস্থান নির্ণয় করবেন। একটু সেটে রাখবেন, যেখানে ফিল্টার লাইট আসে, উজ্জ্বল আলো আসে, সেখানে রাখবেন। গাছ আপনার সুন্দরভাবে ফুল দিয়ে থাকবে। বর্ষার সময় বর্ষা জল খাবে, কোনো ব্যাপার নয়। ওয়েল ড্রেনেজ রাখবেন যাতে জল জমে না থাকে। আচ্ছা, এরপর রোগ পোকার কথা বলতেই হয়। রোগ পোকা বলতে এই গাছে খুব একটা রোগ পোকা আমি দেখতে পাইনি, তবে মিলিবাগ কখনো সখনো হলেও হতে পারে। আর মিলিবাগ হলে একতারা দেবেন। খাবারের কথা বলি, মাসে একবার খাবার দেবেন। জৈবিকভাবে দিলে শিংকুচি, বনডাস, নিম ফুলের সঙ্গে অবশ্যই পেঁয়াজের খোসা ভেজানো জল কিংবা কলার খোসাকে শুকিয়ে এক মুঠো দিয়ে দেবেন। ভুল করেও এখানে লিকুইড খাবার কোনো দেবেন না। বর্ষাকালে লিকুইড খাবার দরকার নেই। অনেকে করে কি,
খোল জল এখানে দিয়ে দেয়, না দেবেন না, দরকার নেই। যদি এটা না থাকে তাহলে আপনি দিতে পারেন আপনার 0050 যেটা আছে পটাশের উৎস আর কি, সেটা দিতে পারেন, সালফেট অফ পটাশ যাকে বলি আমরা। এটাও যদি না থাকে তাহলে শেষ পর্যন্ত এটা দেবেন, অন্য কিছু আর দিতে হবে না, সেটা হচ্ছে 10-26-26। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এইভাবেই করে থাকুন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য আবারও বলবো। যদি ভালো লাগে এবং আগামীতে আরও যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, নতুন কোনো গাছের নতুন কোনো তথ্য নিয়ে। শেষ করলাম। ধন্যবাদ।